দুবাইয়ে শেষ হলো 5 দিনের গালফুড মেলা। এবার বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান ক্রয়াদেশ পেয়েছে প্রায় $3.5 কোটি। শুক্রবার মেলার শেষ দিন এই তথ্য জানায় বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল উইং। গত বছর মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ পেয়েছিল প্রায় $10 কোটি। বাংলাদেশিদের ভিসা জটিলতা থাকায় এবার মেলায় অংশগ্রহণকারী ছাড়া দেশীয় বায়াররা তেমন অংশ নিতে পারেননি। এতে গত বছরের তুলনায় এবার ক্রয়াদেশ কমেছে। তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত ক্রয়াদেশের বাইরেও সম্ভাব্য ক্রয়াদেশ পেয়েছে প্রায় $1 কোটি। বৈশ্বিক বাজারে পণ্যের প্যাকেজিং সহ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ জানান ব্যবসায়ীরা। এখানে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্টই ডিসপ্লে করে এবং আমাদের কাস্টমার, ইম্পোর্টার, বায়ার সবগুলাই বাংলাদেশি। আর ভিসা অ্যাভেলেবেল ছিল না। ভিসাগুলো আপনার ছিল যারা পার্টিসিপেন্টদের শুধু ভিসা দেওয়া হয়েছে, কিন্তু অন্যরা ভিসা পায়নি। আমাদের অর্জনগুলোর সাথে সাথে কিছু আমাদের নতুন নতুন সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। যেমন ধরুন আমরা স্পেস কম পেয়েছি, অসুবিধা না, আমরা এটাকে ম্যাজনাইন করে নিতাম, এইখানে একটা আমাদের বেনিফিট আসতো। আমরা প্রচুর অর্ডার পেয়েছি এই বছর। কোভিডের পর আমার মনে হয় এই বছরেই খুব বেশি মাত্রায় বেশি সংখ্যক লোক হাজির হয়েছেন। গুণগত মান নিয়ে আমি খুব একটা মেজর দেখি না, সমস্যা দেখি না। আমরা মোটামুটি ধাক্কা খেয়ে খেয়ে একটা আন্তর্জাতিক মানে পৌঁছিয়েছি আমাদের প্রোডাক্টগুলা, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্যাকেজিংটা আসলেই ডেভেলপ করতে হবে। তবে এবার নতুন 6টি গন্তব্য যোগ হয়েছে সিটি গ্রুপের পণ্য রপ্তানির তালিকায়। এটা শুধুমাত্র প্রোডাক্ট ডিসপ্লে অ্যান্ড প্রেজেন্টেশন না, আমাদের মধ্যে যে এক্সপোর্ট নেটওয়ার্ক আছে বাংলাদেশে, আমরা সবাই এখানে আমাদের বায়ার্সের সাথে কানেক্ট হওয়ার পাশাপাশি আমাদের যারা এক্সপোর্ট নেটওয়ার্ক আছে তাদের সাথেও কিন্তু আমরা কানেক্ট হচ্ছি। আমরা দুটি পণ্য, চা এবং প্রিমিয়াম রাস্কে আশানুরূপ সাড়া পেয়েছি। একই সাথে আমাদের 6টি নতুন দেশ আমাদের সাথে রপ্তানি কার্যক্রমে যুক্ত হয়েছে। সেন্ট্রাল এবং ইস্ট আফ্রিকা, ইউরোপের 2টি নতুন দেশ এবং ফার ইস্টের 2টি নতুন দেশ। এবছর $25 মিলিয়ন ইনস্ট্যান্ট অর্ডারের এক্সপেকটেশন নিয়ে কাজ করতেছি। আর ইনস্ট্যান্ট কত অর্ডার পাচ্ছি এটা বড় কথা না, তার চেয়ে বড় কথা হলো যে আমরা একটা পার্মানেন্ট বায়ার পাচ্ছি। গত 2 আসরে বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগ তোলেন। এই বিষয়ে এবার মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। পরবর্তী আসরে জায়গা বাড়ানোর আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কিছু কিছু জায়গায় আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের পণ্যের একটা বৈচিত্র্য দরকার। আমাদের প্রায় সকল স্টলেই একই রকম পণ্য নিয়ে কম্পিট করছেন। পণ্যের বৈচিত্র্য না থাকলে আসলে ওইভাবে বড় আকারে যাওয়া কঠিন। গালফুডের পরবর্তী আসরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে ভেন্যু হিসেবে যোগ হবে দুবাই এক্সপো সিটি। 1 মাস এগিয়ে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে 2টি আলাদা ভেন্যু নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এই মেলা। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।